হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি লাউ দিয়ে টাকি মাছের ঘন্ট। এই লাউ দিয়ে টাকি মাছের ঘন্টটা এত মজার হয়, এত সুস্বাদু, মানে তা বলার বাহিরে। আমি যেভাবে রান্না করছি সেভাবে একবার রান্না করে দেখবেন যে কথা সত্য নাকি মিথ্যা। কিন্তু অন্যভাবে রান্না করলে, ময় মশলা দিয়ে রান্না করলে কিন্তু আমার দোষ ধরতে পারবেন না। আমাকে বলতে পারবেন না যে আপু আপনার মতন হয় নাই বা এত টেস্ট হয় নাই। আপনারা আমি যেভাবে রান্না করছি সেভাবে একবার হলো ট্রাই করে দেখবেন, রান্না করে দেখবেন যে আসলেও কেমন টেস্ট। এমন স্বাদের তরকারি কখনোই খান নাই। অন্য কোনো কিছুর মাংসর প্রয়োজন হবে না, দুধ ডিমের প্রয়োজন হবে না এরকম একটা তরকারি হলে। তো আমি প্রথমেই দেখেন আমি লাউর খোসা ছাড়িয়ে নিয়ে লাউটাকে কেটে নিচ্ছি। যত কাছের মানুষই হোক না কেন, তোমার পার্সোনাল বিষয় কাউকে বলো না, কারণ তোমার কথাগুলো সে শুনবে গোপনে, তোমাকে বাসটা দেবে ওপেনে। সত্যিটা হলো মানুষের মুখে হাসি থাকে, কিন্তু ভিতরে অনেক ঈর্ষা জমে থাকে। তোমার ভালোটা তারা হজম করতে পারে না, তোমার সমস্যা গল্প করে বেড়ায়। আজ তোমার রহস্য, কাল ওটাই তাদের আড্ডার মশলা। যাকে তুমি নিজের মানুষ ভাবলে সেও সুযোগ পেলে তোমাকে হাসির খোরাক বানাবে। তো ভাত বসিয়ে দিয়েছিলাম চুলায়, এখন আমার ভাতটা হয়ে গিয়েছে। আমি ভাতটা মার গালবো, সেজন্য পাতিলটাকে আর ঢাকনাটাকে সুন্দর করে ধুয়ে মুছে নিচ্ছি। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা ভুল ভাল তথ্য দিয়ে ভিউ কামানোর জন্য বা অন্য অন্য কারণে মানুষকে নতুন ইউজার যারা আছে, নতুন কন্টেন্ট ক্রিয়েটর, তাদেরকে বিভ্রান্ত করবেন না প্লিজ। দয়া করে আপনারা সফলতা যেভাবে পেয়েছেন সত্যিটাই তুলে ধরবেন, যাতে আমরা এই যে নতুন যারা আছি আমাদের পক্ষে বুঝতে সুবিধা হয়, বা কিভাবে ভিডিও আপলোড করলে, কিভাবে ভিডিও করলে আমাদের ভিউ বাড়বে, ফলোয়ার বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে। আপনারা যেভাবে সফলতা পেয়েছেন মানে সত্যিকারের, সেগুলোই তুলে ধরেন, যাতে আমরা একটু একটু আপনাদের কাছ থেকে উপকৃত হই। এই আশাটুক তো আপনাদের কাছ থেকে করতেই পারি, তাই না? এখন আপনারা যদি ভুলভাল কথা বলে ভুলভাল তথ্য দেন, তাহলে তো আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যায়, তাই না? তো আমি আশা করব আপনারা সত্য তথ্যগুলোই দিবেন, যাতে আমাদের ভালো হয়। তো দেখেন আমি এখানে তেল গরম করে নিয়ে তার মধ্যে কিছু পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি, আর কিছু এই যে চাউল ভেজে নিয়েছি, আর কিছু অল্প পরিমাণে জিরা ভেজে নিয়েছি। এই যে আমার রান্নার গোপন টিপস কিন্তু এইটাই। এই জিনিসটা করে এগুলো ভেজে নিয়ে তারপরে পাটায় আমি বেটে নেব। তো এদিকে আমি টাকি মাছগুলোকে, এই যে ছোটো ছোটো টাকি মাছ নিয়েছি, টাকি মাছগুলোকে এখন আমি এই যে তেলের মধ্যে অল্প একটু পেঁয়াজ দিয়েছি আর হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়েছি। এখন নেড়ে চেড়ে এটাকে সুন্দরভাবে আমি একটু কষিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে কি, এই রান্নাটায় আপনি মশলা, এই যে বাটা মশলা, আদা রসুন জিরা, এগুলো বাটা মশলা ব্যবহার করলে রান্নাটার অথেন্টিক টেস্ট পাবেন না। তো আমি যেভাবে যে প্রসেসে রান্না করেছি, ঠিক সেই প্রসেসে একবার রান্না করে খেয়ে দেখবেন যে এত মজার, যা বলার মতো না। তো দেখেন আমি টাকি মাছগুলোকে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে টাকি মাছগুলো বেছে বেছে একটা বাটিতে তুলে নিয়েছি, আর ওই মশলার মধ্যেই, ওই তেলের মধ্যেই আমি কিন্তু লাউগুলো দিয়ে দিয়েছি। এগুলো এদিকে লাউগুলো সিদ্ধ হতে থাক, আর এদিকে আমি পাটায় সেই ভাজা জিরে, পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে চাউল ভাজা, এগুলো আমি বেটে নিব খুব মিহি করে। দেখেন আমার বাটা হয়ে গিয়েছে, আমি এগুলো একটা বাটিতে তুলে নেব। এই যে আমার মাটির খোড়া নাকি বাটি যাই বলেন, ওটার মধ্যে তুলে নিয়েছি।
এখন আমি এই যে ঢাকনা খুলে খুলে কিন্তু বারবার ওই লাউটাকে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে পোড়া না লেগে যায় আর ভালোভাবে সিদ্ধ হয়। আর এই যে বাটা যে আমি ব্যাটারটা তৈরি করে রেখেছি এটা আমি এখন একটু পানি দিয়ে নরম করে গুলিয়ে নেব। গুলিয়ে আমি বাটিটা রেখে দেব আলাদা করে এক সাইডে। তারপরে যে লাউটা যখন সিদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। তো আমার তরকারিটায় দেখেন বলক উঠে গিয়েছে সুন্দরভাবে। আমি একটু নেড়ে ছেড়ে দিলাম, নেড়ে ছেড়ে দিয়ে তারপর হচ্ছে এখন এই যে আমি সেই বাটা যে বেটে রেখেছিলাম পানি দিয়ে গুলিয়ে সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। সেটাকে এর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে একটু রান্না করে নিতে হবে। এই যে বলক উঠে গিয়েছে। বলক ওঠার পর এই যে এখন আমি টাকি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে কেউ কেউ আছে টাকি মাছগুলো আস্তে আস্তে রাখে, আবার কেউ কেউ আছে ভেঙে চুরে দেয়। ভেঙে দিলেও মজা লাগে, বাট আমি ভাঙিনি এই কারণে, ভাঙলে ওই কাটা কাটা লাগলে আমার ছেলে খাবে না, সেজন্য আমি মাছগুলো আস্তে আস্তেই রেখেছি। ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।